ইখলাসের সাথে ইখলাসের সহিত আমাদেরকে এলেম অর্জনের জন্য ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। ইখলাস এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে এলেম অর্জনের ক্ষেত্রে আমাদের ইখলাস প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফ তিনি শুরুই করেছেন এই নিয়তের খালেস নিয়তের ব্যাপারে হাদিস দিয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী যে শুরু করেছেন সেখানে তিনি সর্বপ্রথম এই নিয়তের ব্যাপারে, নিয়তের শুদ্ধতার ব্যাপারে তিনি সর্বপ্রথম হাদিস এনেছেন। কিতাবুল ওয়াহির সর্বপ্রথম হাদিস। বিখ্যাত সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি সাধারণত বেশি হাদিস বর্ণনা করেন নাই, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমরা সকলে জেনে রাখা উচিত যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেশি হাদিস বর্ণনা করেন নাই। তিনি যেই কয়েকটা হাদিস বর্ণনা করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন। এই হাদিসের রাবি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং প্রত্যেকে তাই পাবে যা সে নিয়ত করে। আমরা যেই নিয়তে যা করব আমাদের ফলাফলটা তাই হবে। এই হাদিসটি এতটাই গুরুত্বপূর্ণ একটা হাদিস, এই হাদিসটা এতটাই গুরুত্বপূর্ণ একটা হাদিস যে ইসলামের যারা ফকিহ ছিলেন তারা যে উসুলে ফিকাহ রচনা করেছেন, তো তারা বর্ণনার মধ্যে রয়েছে যে 70টির অধিক জায়গায়, 70টির অধিক অধ্যায়ের শুরুতে ইসলামী ফকিহগণ এই হাদিসটি এনেছেন। এতটাই গুরুত্বপূর্ণ এই হাদিসটি। এই হাদিসটি এতটাই গুরুত্বপূর্ণ যে ইলম চর্চার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। বিশুদ্ধ নিয়তে ইলম চর্চার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে এই ইলম অর্জনের মাধ্যমে আমাদের কখনোই সফলতা আসতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, তো এই হাদিসের ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আজমা আল মুসলিমুনা আলা ইজামি মাওয়াকি হাযাল হাদিস। তিনি বলছেন যে এই সকল আলেমরা যারা দ্বীনি খেদমত করেছেন, যারা এলেম চর্চা করেছেন, এলেমের প্রচার প্রসার করেছেন, সকল আলেমরা একমত। কি বিষয়ে একমত? যে এই হাদিসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি হাদিস। সকল আলেমগণ একমত ছিলেন। তারপরে আরেকজন ইমাম রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলছেন, হাযাল হাদিসু আসলুন আজিমুন ফি আমালিল কুলুব। তিনি বলেছেন যে এই হাদিসটি এমন একটি হাদিস যে এই হাদিস নির্দেশ করে যে মানুষের অন্তরের যে ইবাদত রয়েছে, অন্তরের যে আমল রয়েছে, এই আমলকে এই হাদিস নির্দেশ করে। আমলের প্রকারভেদ রয়েছে, কিছু আমল আছে দৈহিক আমল, কিছু আমল আছে অন্তরের আমল। অন্তরের আমলের মধ্যে অন্যতম হচ্ছে কি? নিয়তকে শুদ্ধ করা। ইখলাসযুক্ত নিয়ত করা হচ্ছে অন্তরের আমল। তো রজব হাম্বলী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় এই কথাটা বলেছেন যে হাযাল হাদিস আসলুন আযীমুন ফি আমালিল কুলুব। আমল সমূহের, অন্তরের যে আমল সমূহ রয়েছে, অন্তরের যে আমল, ভয়, বিশ্বাস, আশা, এগুলো যে অন্তরের আমল, তার মধ্যে অন্যতম আমল হচ্ছে নিয়ত করা, নিয়তকে খালেস করা, নিয়তকে শুদ্ধ করা, বিশুদ্ধ নিয়ত করা। এটা হচ্ছে অন্তরের একটি আমল। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপরে একজন সালাফের উক্তি আমি এখানে উল্লেখ করতেছি যে সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলছেন নিয়তের শুদ্ধতার ব্যাপারে, এই নিয়তকে শুদ্ধ করা বড় কঠিন বিষয়। নিয়তকে শুদ্ধ করা, বিশুদ্ধ নিয়ত করা,
আমলের জন্য বিশুদ্ধ নিয়ত করা, যে কোনো দিনই আমলের জন্য, ইসলামের যে কোনো আমলের জন্য বিশুদ্ধ নিয়ত এটা অত্যন্ত কঠিন আমল। তিনি বলছেন মা আলাস্তু শাইয়ান আসাদ্দা আলাইয়া মিন নিয়াতি, মানে নিয়তের চাইতে কঠিন বিষয় আমি কোনোটাই পাই নাই। নিয়তকে শুদ্ধ করা এতটাই কঠিন বিষয়, অন্যান্য আমলের চাইতে এইটা অত্যন্ত কঠিন বিষয়। নিয়তের গড়বড় হয়ে যায়, শয়তান মানুষের অন্তরের মধ্যে রিয়া প্রবেশ করিয়ে দেয়, তারপরে সুমা প্রবেশ করিয়ে দেয়, মাশহুর প্রসিদ্ধ হওয়ার কথা প্রবেশ করিয়ে দেয়, যেন আমলকে বরবাদ করতে পারে, যেন দ্বীনে ইলম চর্চাকে নষ্ট করে দিতে পারে, এত গুরুত্বপূর্ণ আমলকে যেন নষ্ট করে দিতে পারে, যেন শয়তান পিছনে লেগে যায়। এজন্য সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেছেন যে নিয়তকে পরিশুদ্ধ করার মতো কঠিন আমল আমি কোনোটাই পাইনি। তারপরে আরেকজন বিখ্যাত একজন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলছেন রুব্বা আমালিন কাবীরিন, রুব্বা আমালিন কাবীরিন। তিনি বলছেন যে এমন কিছু বড় আমল তুসাগিরুহুন নিয়া, কিন্তু এমন বড় আমল সে করেছে, কিন্তু কি করা হয়েছে, তার নিয়তের কারণে সে আমলটা ছোট হয়ে গেছে। অনেক বড় আমল সে করেছে, কিন্তু নিয়তের কারণে সে আমলটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এবং রুব্বা আমালিন সগীরিন, এমন ছোট আমল তুকাব্বিরুহুন নিয়া, এমন ছোট আমল সে করেছে কিন্তু তার নিয়ত ছিল ভালো, তার নিয়ত ভালো ছিল, এজন্য সেই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যে আমলই করব না কেন আমাদের নিয়তটা হতে হবে সহিহ, শুদ্ধ, বিশুদ্ধ নিয়ত, খালেস নিয়ত হতে হবে। আমাদের নিয়তটা হতে হবে পরিশুদ্ধ নিয়ত, কারণ নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে অনেক বড় আমল করেও আসলে কোনো ধরনের ফজিলত পাওয়া যাবে না। গত সপ্তাহে তালিমে বৈঠকে আলোচনা করেছিলাম যে এলেমের যে গুরুত্ব, আমাদের নিয়ত যদি ঠিক না থাকে, খালেস নিয়ত যদি আমরা করতে না পারি, অন্তরকে যদি আমরা একবারে শুদ্ধ না করতে পারি, তাহলে আমাদের এত বড় পরিশ্রম, এলেম অর্জনের জন্য পরিশ্রম, এলেম শিক্ষার জন্য যে পরিশ্রম, এটা সম্পূর্ণ বিফলে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমি একটি হাদিস পেশ করব, যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আগে যেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর উক্তিটি পেশ করলাম, সেই আঙ্গিকে এই হাদিসটি আমি নিয়ে আসতেছি। এই হাদিসটি রয়েছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এই হাদিসটি এনেছেন মুসলিম শরীফের 1909 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন তিরমিজির 2382 নম্বর হাদিস, সেখানে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তো মুসলিম শরীফে এই হাদিসটি বিস্তারিত আসে নাই, তিরমিজিতে এই হাদিসটি বিস্তারিত এসেছে। সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবিঈ, সাহাবীদের পরের প্রজন্মকে বলা হয় তাবি, তারপরের প্রজন্মকে বলা হয় তাবে তাবিঈন বা আতবাউ তাবিঈন। তো সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ মদিনায় এসেছেন। মদিনায় আসার পর তিনি দেখলেন, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন সকলেই, যে তিনি দেখলেন যে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, ভিড় করেছে। তিনি গিয়ে সেখানে দেখলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষকে হাদিস শেখাচ্ছেন, হাদিস শোনাচ্ছেন। রাসূলের পক্ষ থেকে তিনি যে হাদিসগুলো জানতেন সেইগুলো মানুষকে তিনি তালিম দিচ্ছেন। তো সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ আবু হুরায়রাকে বললেন যে আপনি এমন একটা হাদিস আমাকে শোনান, যেই হাদিসটি আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন এবং সেই হাদিসটি আপনি উপলব্ধি করেছেন, ভালোভাবে ওই হাদিসটি আপনি বুঝেছেন, এমন একটি হাদিস আমাকে শোনান। সুফাই আল আসবাহি অনেক দূর থেকে এসেছেন একটি হাদিস জানার জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিলেন, বললেন যে তুমি আমার কাছে আসো, এমন একটি হাদিস তোমাকে শোনানো হবে যে হাদিসটি আমি রাসূলের কাছ থেকে শুনেছি এবং সেই হাদিসটি পরিপূর্ণভাবে, সেই হাদিসটা একবারে পরিপূর্ণভাবে বুঝেছি, উপলব্ধি করেছি, অনুধাবন করেছি।
ভালোভাবে হাদিসটি বুঝেছি এমন একটি হাদিস তোমাকে শোনাচ্ছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন হাদিসটি বর্ণনা করতে যাবেন, সুম্মা নাসাবা, তিনি সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একটি বিশেষ হাদিস শোনাবেন যে হাদিসটি রাসূলের পক্ষ থেকে তিনি শুনেছেন এবং সে হাদিসটি তিনি উপলব্ধি করেছেন। এমন একটি হাদিস তিনি শোনাতে যাবেন, এবার তিনি কি হয়ে গেছেন? বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর আবার তিনি হুঁশ ফিরিয়ে পেলেন। হুঁশ ফিরে আসলো, আসার পর তিনি যখন হাদিসটি বর্ণনা করতে যাবেন আবার তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর আবার তার হুঁশ ফিরে আসলো। হাদিসটি বর্ণনা করতে যাবেন, এই মুহূর্তে আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। 3 বার তিনি বেহুশ হলেন। হাদিসটি বর্ণনা করতে যাবেন, আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। তারপরে হুঁশ ফিরে আসলো। আসার পর তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম মহান রব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে নিয়ে আসবেন। এই হাদিসটি যখন আমরা পড়ি আমরা ভয়ে কেঁপে উঠি। হাদিসটা পড়ি, এই হাদিসটা যখন আমরা পড়ি এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা পড়ি তখন আমরা ভয়ে কম্পিত হয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর তাকে বলা হবে যে আমি যে তোমাকে দুনিয়াতে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি আমল করেছ? আমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি এমন আমল করেছ? তখন ওই শহীদ বলবে, হে আল্লাহ, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি আমার জীবনকে আপনার পথে বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি, আপনার পথে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি শহীদ হয়েছ এজন্য যেন মানুষ তোমাকে শহীদ বলে, মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য, মানুষের কাছ থেকে সুখ্যাতি পাওয়ার লাভে তুমি শহীদ হয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যে ফেরেশতারা এই লোকটাকে টেনে হেঁচড়ে উল্টা মুখে করে জাহান্নামে নিক্ষেপ করো। সকলে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তারপরে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসবেন। তিনি একজন দানবীর, অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হে আদম সন্তান, আমি তোমাকে দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি এমন আমল করেছো? তখন সে বলবে, হে আল্লাহ, আপনার নিয়ামত পেয়ে আমি শুকরিয়া স্বরূপ আমল করেছি, আমি আপনার দেয়া রিজিক থেকে অঢেল সম্পদ আপনার রাস্তায় আমি দান করেছি, আমি সদকা করেছি, অনেক সম্পদ আমি দান করেছি আল্লাহর রাস্তায়। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি দান করেছো এজন্য যেন মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে নিয়ে সুনাম করে, মানুষ যেন তোমার জন্য বলে যে অমুকে এত বড় দানবীর, অমুকে এত বড় দানবীর, এত টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। এই সুখ্যাতি পাওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, এই আশায় তুমি দান করেছ, তোমার আমল আমার দরবারে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। হে ফেরেশতারা, এই লোকটাকে উল্টো মুখ করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। সকলে বলি নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে 2টি কথা এসেছে, একটি হচ্ছে আলেমদের ব্যাপারে, আরেকটি হচ্ছে কারীদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আলেমকে টেনে আনা হবে। আলেমকে টেনে আনার পর বলা হবে, হে আদম সন্তান, আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যে তোমাকে দুনিয়াতে নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ
তুমি কি এমন আমল করেছ? তখন আলেম বলবে, তা আল্লামতুল ইলমা, যে আমি ইলম অর্জন করেছি এবং মানুষকে সেই ইলম শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। তুমি সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য, তুমি বিখ্যাত হওয়ার জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য তুমি ইলম অর্জন করেছো, মানুষ যেন তোমাকে আলেম বলে। তুমি কারি, মানুষ যেন তোমাকে কোরআন তেলাওয়াতকারী বলে, মানুষ যেন তোমাকে বলে যে অমুকের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর। এই সুখ্যাতি পাওয়ার জন্য, এই প্রসিদ্ধ হওয়ার জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো এবং ইলম অর্জন করেছো, মানুষের কাছে বিখ্যাত হওয়ার জন্য। কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে যে এই লোকটাকেও জাহান্নামে নিক্ষেপ করো। সকলে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যখন বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে আঘাত করে বললেন, সুম্মা দারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার হাঁটুর মধ্যে আল্লাহ রাসূল থাপড় দিয়ে বললেন, আঘাত করে বললেন, হে আবু হুরায়রা, জেনে রাখো, আউয়ালু উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা। এই তিনজন ব্যক্তি এমন ব্যক্তি, এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। সর্বপ্রথম আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে, মানুষ এবং জিন জাতির মধ্যে এই তিনজন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন। কেন? কারণ নিয়তটা শুদ্ধ ছিল না। সুনাম সুখ্যাতির জন্য মানুষ কত কিছু করে, কিন্তু দ্বীনে ইলম অর্জন সুনাম সুখ্যাতির জন্য করা যাবে না। আমল সুনাম সুখ্যাতির জন্য করা যাবে না। প্রসিদ্ধ হওয়ার জন্য কোনো আমল করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলম অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই হাদিসের ব্যাখ্যায় সালাফগণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় একজন সালাফ বলেছেন, আল আমালু বিগাইরি ইখলাসিন, আল আমালু বিগাইরি ইখলাসিন, ইখলাস ছাড়া আমল হচ্ছে কাল মুসাফির, ওই মুসাফিরের মতো। যে ব্যক্তি কি করে? ইয়াহমালুহু, যে ব্যক্তি বহন করে নেয়, জিরাবুহু রমলান, বালির বোঝা বহন করে। যেই মুসাফির বালির বোঝা বহন করে, ইয়াসকালুহু ওয়ালা ইয়ানফাউহু, কিন্তু এই বালির বোঝা তার কোনোই কাজে আসে না। কোনো মানুষ যদি কোনো সফরে যায় আর সে যদি বালির বোঝা বহন করে, এটাকে কোনো লাভ হবে, কোনো উপকার হবে? তার সফরে কোনো কাজে লাগবে? কোনোই কাজে লাগবে না। তো এই বালির বোঝা বহন করার মতো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই উক্তিটি করেছেন যে ইখলাসবিহীন আমল হচ্ছে ওই মুসাফিরের মতো, যেই মুসাফির আসল পাথেয় ছাড়া, আসল পাথেয় যেগুলো তার সফরে কাজে লাগবে এগুলো ছাড়া নিজে বালির বোঝা বহন করে। এগুলো শুধু তার কষ্টকে বাড়াবে, কিন্তু উপকার কিছুই হবে না। তারপরে আরেকজন ব্যক্তির কথা বলে, যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহর রাস্তায় দান করেছেন। খালেস নিয়তে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের প্রভাব দেখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর কিতাবু যাকাতের মধ্যে হাদিসটি এসেছে, 1421 নম্বর হাদিস। এই হাদিসটি বলেই শেষ করে দেব আজকের আলোচনা। তো সেখানে আল্লাহ রাসূল বলছেন যে একজন লোক রাতের বেলা বের হওয়ার পর বলল যে আমি আজকে রাত্রে দান করব, আজকে রাত্রে আমি আল্লাহ রাস্তায় দান করব। তার নিয়তটা ছিল সহি নিয়ত, খালেস নিয়ত তার ছিল। তো আল্লাহ রাস্তায় আমি দান করব। তখন ওই লোকটি দান করলো, গোপনে অন্ধকার রাত্রিতে সে দান করলো। তার ওই দান গিয়ে পড়লো একজন চোরের হাতে। সকালবেলা মানুষ বলা বলি করতেছে যে আজকে যে দান করা হয়েছে এটা চোরকে দান করা হয়েছে। তখন ওই লোক বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আমার দানটি চোরের হাতে পড়েছে। তার পরবর্তী রাত্রে আবার তিনি দান করলেন। ওই দান গিয়ে পড়লো একজন ব্যভিচারীর হাতে, একজন ব্যভিচারিণী মহিলার হাতে গিয়ে পড়লো, যে খারাপ মহিলা ছিল। তখন সকাল যখন হলো তখন লোকেরা বলা বলি করলো যে আজকের দান পড়ে গেছে একজন ব্যভিচারিণীর হাতে। তখন ওই লোক বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন,
যে আজকে আমি শুকরিয়া আদায় করতেছি যে আমার দানটা একজন ব্যভিচারিণীর হাতে পড়েছে। তারপরে পরবর্তী দিনে তিনি আবার দান করলেন, আল্লাহ রাস্তায় দান করলেন, গোপনে অন্ধকার রাত্রিতে দান করলেন। সেই দান গিয়ে পড়লো একজন কৃপণ ধনী ব্যক্তির হাতে। তিনি বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গনিয়িন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দানকে একজন ধনী কৃপণ ব্যক্তির হাতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকের খালেস নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের খালেস নিয়তের কারণে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করলেন এবং চুরি থেকে বেঁচে ফিরে আসলো, এবং ব্যভিচারিণী ব্যভিচার থেকে বেঁচে ফিরে আসলো, এবং যেই ধনী কৃপণ ছিল এই কৃপণতা সে পরিহার করে আল্লাহ রাস্তায় সে দান করতে শুরু করলো। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের, এজন্য আমাদেরকে আগে খালেস নিয়ত করতে হবে, শুধুমাত্র ইলম অর্জন নয়, যে কোনো আমলের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ইলম চর্চা করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ইবাদতের প্রতিদান কিয়ামতের দিন দিবেন। আর যদি আমরা মানুষকে দেখানোর জন্য করি, একটি হাদিসের মধ্যে রয়েছে যে মানুষ দেখানোর জন্য যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে যাদেরকে তুমি দেখে ইবাদত বন্দেগী করেছো তাদের কাছ থেকে আজকে নেকি নিয়ে আসো। কি ভয়াবহ কথা! এজন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, আমরা যেন আমাদের ইবাদত বন্দেগী শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।